নমস্কার সকলকে। ভারতের ক্লাব ফুটবল নিয়ে তো অনেক আলোচনা হয়, তবে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের জাতীয় ফুটবল দলকে নিয়ে। তো এই ভারতের জাতীয় ফুটবল দলের যে বর্তমান কোচ ছিল মনোলো মার্কুয়েজ রোকা, আর এই রোকা কিন্তু ভারতের জাতীয় দলকে পুরোপুরি 1 বছরও কোচিং করায়নি। তারপর আবার সে ফিরে গেল এফসি গোয়া দলে। তো এই মুহূর্তে ভারতের জাতীয় দল কোচ ছাড়াই রয়েছে, আর এই ভারতীয় জাতীয় দলের কোচ হওয়ার জন্য এই বছর 170টা বায়োডাটা জমা পড়েছে। তার মধ্যে যে নামগুলো ছিল তার কিছুটা আমি কভার করেছি গতদিনের একটা ভিডিওতে, যেখানে হাবাস ছিল, সঞ্জয় সেন ছিল, পার্ক হাং ছিল, সের্জিও লোবেরা ছিল, এই সমস্ত নামি দামি কোচরা ছিল। এবং এছাড়াও আরও অন্যান্য কোচ ছিল, যার মধ্যে ছিল খালিদ জামিল, এমনকি ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ ছিল রবি ফাওলার। তারপর ছিল ভারতের জাতীয় দলেরও প্রাক্তন কোচ, যে হলো স্টিফেন কনস্ট্যান্টাইন। এমনকি সেই সঙ্গে কার্গিজস্তানের প্রাক্তন কোচ স্টোফান কার্নোভিচ, ইনিও কিন্তু পরবর্তীতে আবেদন করেছিলেন ভারতীয় জাতীয় দলের কোচ হওয়ার জন্য। তো তোমরা একটা জিনিস জানলে অবাক হবে, যেটা হলো এই অ্যান্তোনিও লোপেজ হাবাস বা পার্ক হাং কি সঞ্জয় সেন, এদের মধ্যে কোনো কাউকেই ভারতীয় জাতীয় দলের কোচ হওয়ার জন্য সিলেকশন করেনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তার কারণটা কি, তবে কোন তিনজনকে শর্ট আউট করেছে সেটাও আমি তোমাদের জানাবো, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো, এই তিনজন যে আছে, আমি এই জিনিসটা কিন্তু বেশ আশাবাদী ছিলাম যে হয় অ্যান্তোনিও লোপেজ হাবাস, নয়তো সঞ্জয় সেন, আর নয়তো পার্ক হাং। এই তিনজনের মধ্যে একজনকে যদি ভারত তাদের জাতীয় দলের কোচ করে, তাহলে কিন্তু ভারতীয় জাতীয় দলটা উন্নতি লাভ করতে পারে। তার কারণ হাবাসের তো কোয়ালিটি তোমরা জানোই, আর সঞ্জয় সেন আমাদের বাঙালি কোচ, আমাদের ভারতীয় কোচ। তার মধ্যে কিন্তু একটা ক্রিয়েটিভিটি আছে যে ভারতীয় প্লেয়ারদের সঙ্গে ভালোভাবে মিশবে এবং ভারতের যে ইয়াং ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টগুলোকে সে খুঁজে বের করতে পারে। আর পার্ক হাংকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাহলে এদেরকে নেওয়া হলো না, কি এমন হলো? আমার যেটা ধারণা, যদি পার্ক হাংকে না নেওয়ার কারণ থাকে, সেটা হতে পারে স্যালারি ডিমান্ড। পার্ক হাংয়ের ডিমান্ড অনেক বেশি, তবে তার কোয়ালিটিও আছে, সেই কারণে হয়তো পার্ক হাংকে তারা শর্ট আউট করেনি। এবার যদি হাবাসকে নিয়ে কথা বলি, এর কারণ আমার জানা নেই। কারণ হাবাসের মতো একটা কোচ যে ভারতীয় ফুটবল সার্কিটে সমস্ত ট্রফি পেয়েছে, উচ্চ স্তরে যে সমস্ত ট্রফি আছে সব কিন্তু হাবাস জিতেছে, সেটা আই লিগ বলো, আইএসএল কাপ বলো, আইএসএল লিগ শিল্ড বলো। তারপরেও কেন হাবাসকে নেওয়া হলো না আমি জানি না। তারও কি স্যালারি ডিমান্ড বেশি? আমার সেটা মনে হয় না। তো এই বিষয়টা গেল। এবার কথা বলবো সঞ্জয় সেনকে নিয়ে। সঞ্জয় সেনকে কেন নেওয়া হলো না? সে কি দোষ করেছে? আমার যেটা মনে হয়, সঞ্জয় সেন তো একটু ঠোঁটকাটা মানুষ আছেন। সে যেটা অন্যায় দেখবে বলে দেবে। এআইএফএফ যদি কোনো ভুল করে সে প্রতিবাদ করে বসবে, যার ফলে এআইএফএফ যেসব টাকা পয়সাগুলো লুটছে, লুটে পুটে খাচ্ছে, সেইগুলো তারা পাবে না। সেই কারণে হয়তো সঞ্জয় সেনকেও শর্ট আউট করা হয়নি। তো শর্ট আউট কাকে করা হলো? শর্ট আউট কিন্তু তিনজনকে করা হয়েছে। তারা কোন তিনজন জানো? তারা হলো ভারতের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন, এবং আরেকজন হলো খালিদ জামিল, এবং সেই সঙ্গে লাস্টজন হলো কার্গিস্তানের প্রাক্তন কোচ স্টোফান কার্নোভিচ। দেখো, এই তিনজনকে ফাইনালি শর্ট আউট করা হয়েছে। এবার স্টোফান কার্নোভিচ, এই কোচটার সম্পর্কে আমি কিছু জানি না, এনার বিষয়ে আমি কোনো ভুলভাল মন্তব্য করব না। আর একজন যে হলো, সেটা হলো স্টিফেন কনস্ট্যান্টাইন। হ্যাঁ, আমি মানব ভারতের জাতীয় দলের শেষ যে তিনটে কোচ ছিল, মানোলো মার্কুয়েজ রোকা, ইগোর স্টিমেচ এবং স্টিফেন কনস্ট্যান্টাইন, এই তিনজনের মধ্যে সবথেকে বেশি যে সাকসেস দিয়েছে সে হলো স্টিফেন কনস্ট্যান্টাইন। সেই কারণে স্টিফেন কনস্ট্যান্টাইনকেই হয়তো আবার শর্ট আউট করা হয়েছে, আবার দলে নেয়ার জন্য প্ল্যান করছে এআইএফএফ। এবং আর একজন যে হলো, সে হলো আমাদের খালিদ জামিল, যাকে কম বেশি সবাই চাইছিল। হ্যাঁ, খালিদ জামিলের চুজটা, খালিদ জামিলকে শর্ট আউট করাটা, এটা ঠিক আছে। আমার মতে খালিদ জামিলের মধ্যে সেই কোয়ালিটি আছে, তার প্রমাণ আমরা জামশেদপুর এফসি বলো কি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বলো, এদের দেখে প্রমাণ পেয়েছি। কারণ এদের কোচ খালিদ জামিল ছিল, এদের দলটাকে যথেষ্ট ভালো সাকসেস দিয়েছে। গত বছর আইএসএল এর সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল জামশেদপুর এফসি, এবং সুপার কাপের ফাইনাল খেলেছিল। যে দল ছিল, যে কোয়ালিটির প্লেয়ার ছিল, কখনোই মনে হয়নি জামশেদপুর এফসি টপ 3 বা টপ 4 শেষ করতে পারে। তবে সেই জিনিসটা করে দেখিয়েছে খালিদ জামিল। তো যাই হোক বন্ধুরা, এই ছিল ভারতীয় ফুটবল নিয়ে আপডেট। তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানিও। কোচ হিসাবে যে হাবাস দাদুকে সিলেক্ট করা হলো না, সেই বিষয়টাও তোমরা কিভাবে নিচ্ছ সেটাও কিন্তু কমেন্টে জানিও। এবং পরবর্তীতে আরও আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।